শঙ্খনাদ হয়ে গিয়েছে। কিসের শঙ্খনাদ? উত্তর তো খুব সোজা, বিশ্বগুরু অখণ্ড ভারত গঠনের শঙ্খনাদ। আগামী 1 থেকে 2 দশকের মধ্যেই ভারত হয়ে উঠবে সমগ্র জগতের এক অখণ্ড পরাশক্তিধর অপ্রতিরোধ্য শক্তি। ভারত যুগ যুগ ধরে কখনোই প্রথম আক্রমণ করেনি, একথা যেমন ঠিক তেমনি একথাও ঠিক যে আক্রমণকারী কোনো শক্তিকে ছেড়েও দেয়নি ভারত। ইতিহাস এর সাক্ষী দেয়। কখনো জবাব দিয়েছে তৎক্ষণিকেই, আবার কখনো ধৈর্য ধরে অপেক্ষা করেছে সঠিক দিনক্ষণ ও মুহূর্তের। ওই যে যাকে সামরিক বিজ্ঞানের ভাষায় ওয়ার অফ স্ট্র্যাটেজি বা রণকৌশল বলে। একটা সময় গ্রিকরা ভারত দখল করতে এসেছিল। ফল কি হয়েছিল? আলেকজান্ডারকে শূন্য হাতে ফিরতে হয়েছিল। আবার আলেকজান্ডারের সেনাপতি এলো সেলুকস। কি হয়েছিল তার ফলাফল? কিতংশ জয়লাভ করেও শেষে ফিরতে হয়েছিল খালি হাতেই, আবার নিজের দেশে ফিরতে না ফিরতেই আকস্মিক মৃত্যু লাভ হয়েছিল। মহাবীর চন্দ্রগুপ্ত মৌর্য রক্ষা করেছিলেন ভারতকে। সেলুকাসের কন্যার সঙ্গে বিবাহ হয়েছিল চন্দ্রগুপ্ত মৌর্যের। তার আগে এসেছিল পারস্যের নৃপতি দরায়ুষ ভারত দখল করতে। কি হয়েছিল ফলাফল? পরাজিত হতে হয়েছিল মহাবীর পুরুর হাতে। তারপর কি হলো? তারপর একে একে এলো তুর্কি, হুন, পাঠান, আফগান, মুঘল, ইংরেজ। কেউই চিরদিনের জন্য সম্পূর্ণ ভারত দখল করে রাখতে পারেনি। অধিকার করেছে, আবার হারিয়েছে সেই স্থান। কারণটা কি? কারণটা হলো আমাদের ভারতের বীর বাহাদুর যোদ্ধা। ভারতে কোনোদিন বীরত্বের অভাব ছিল না, আজও নেই, ভবিষ্যতেও হবে না। কারণ এই ভারতের রক্তে রক্তে শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণের তেজ প্রবাহিত। এই অপার তেজশক্তিই ভারতকে পুরোপুরি দখলে বারেবার প্রাচীর হয়ে দাঁড়িয়েছে। তাই তো আমরা যখন ভারতের ইতিহাস পড়ি তখন বারংবার দেখি যে স্থান কোনো সুলতান অধিকার করছে, সেই একই স্থান তাকে আবার দখল করতে হচ্ছে কিছুদিন বা কিছু বছর পর। এর কারণ হলো ভারতের বীরগণ কখনোই থেমে থাকেননি, বিদেশি নানাদারদের দখলীকৃত স্থান উদ্ধার করে পুনরায় সুপ্রতিষ্ঠিত করেছিলেন স্বাধীনতা। এই দখল ও পুনরুদ্ধারের খেলা চলছিল সমগ্র সুলতানি ও মুঘল যুগে। ইতিহাসের পাতার বহু আগে একটু ফিরে গেলেই দেখতে পাব যে স্কন্দগুপ্ত প্রবল শক্তিধর হুনদের পরাজিত করে এই ভারতভূমিকে রক্ষা করে ভারতের রক্ষাকারী হিসেবে ইতিহাসের বুকে নিজের স্থান স্বর্ণাক্ষরে লিখিয়ে নিলেন। সমুদ্রগুপ্ত এ ভারত ভূমিকে বারে বারে বিদেশি নানাদারদের থেকে রক্ষা করে গিয়েছিলেন। এই পরম্পরা চলেছিল। কিন্তু প্রশ্ন হলো সকল বিদেশিদের মূল টার্গেট এই ভারত কেন? কারণ এই ভারত হলো সেই ভূমি যা জগতের মূল কেন্দ্রবিন্দু। ভারতই এই জগতের প্রাণভোমরা। যেদিন ভারতের অস্তিত্ব থাকবে না, সেদিন এই পৃথিবীরও কোনো অস্তিত্ব থাকবে না। যদি কোনো দেশ আজীবন জগতের মঙ্গলের জন্য প্রার্থনা করে এসেছে, তবে তা হলো আমাদের সনাতনী ভারত, আমাদের প্রিয় ভারতবর্ষ। এভাবেই যুগে যুগে কালে কালে ভারতে জন্মগ্রহণ করেছেন বীর ও বীরাঙ্গনাগণ। তেমনি 4 জন বীর ছিলেন মহারানা প্রতাপ, ছত্রপতি শিবাজী মহারাজ, কেদার রায় এবং প্রতাপাদিত্য মহারাজ। ভারতের বুকে চলমান সুলতানি ও মুঘল যুগের অত্যাচার ও নির্যাতনের হাত থেকে ভারতের ত্রাণকর্তা হিসেবে অবতীর্ণ হয়েছিলেন। হিন্দবী স্বরাজ গঠনের যে লক্ষ্য নিয়েছিলেন ছত্রপতি শিবাজী মহারাজ, সেই একই লক্ষ্যে ছিলেন কেদার রায় ও প্রতাপাদিত্য। ভারতের ও দক্ষিণে যখন মারাঠা শক্তির বিস্তারে মুঘল আমলের দফারফা হচ্ছে, সেই সময় বঙ্গে চলছে 12 ভূঁইয়ার প্রধান নেতৃত্বে প্রতাপাদিত্যের মহাতেজ। এইভাবেই সম্পূর্ণ ভারতকে কখনোই কোনো বিদেশি শক্তি দখল করতে পারেনি, ভবিষ্যতেও কোনোদিন পারবে না। মহারাজা প্রতাপ, মহারানা উদয় সিং, বাপ্পা রাওয়াল, রানা সাঙ্গা প্রমুখ বীরগণ যখন ওই অন্ধকারময় মুঘল যুগেও সূর্যের আলো ছড়িয়ে দিচ্ছিলেন, তখন তাদের বীরত্বকে চ্যালেঞ্জ করার মতো সাহস ও শক্তি এ ভূভারতে কার ছিল? কেউই পারেনি মেবারের স্বাধীনতা কেড়ে নিতে। এই হলো ভারত। ভারতকে পুরোপুরি দখল করার ইচ্ছা রাখা আর ঘুমন্ত সিংহকে জাগিয়ে দেওয়া একই ব্যাপার। ভারত চিরকাল শান্তির পক্ষে। ঠিক যেমন বাসুদেব শ্রীকৃষ্ণ হস্তিনাপুরের রাজসভায় শান্তির পক্ষে মতামত দিয়ে কুরুক্ষেত্রের ভয়ঙ্কর যুদ্ধ যাতে না হয় তার জন্য কেবল 5টি গ্রাম দিতে অনুরোধ করেছিলেন দুর্যোধনের কাছে। কিন্তু তাও দুর্যোধন দেয়নি। কি হয়েছিল যুদ্ধের পরিণতি? মনে পড়ে। সম্পূর্ণ কৌরব পক্ষ চিরদিনের মতো ধ্বংস হয়ে গিয়েছিল। কিন্তু পঞ্চপাণ্ডব জীবিত।
এই হলো ধর্মের শক্তি। সত্য ও ধর্মের সঙ্গে যে বা যারা থাকে তাদের প্রথমে কষ্ট দুঃখ ভোগ করতে হলেও শেষে জয়লাভ হবে, কিন্তু সত্য ধর্ম ও ন্যায়। বর্তমান সময়েও এই একই কথা প্রযোজ্য। ভারতের ধৈর্য এবং শান্তির পক্ষে থাকাকে এ বিশ্ব যদি দুর্বলতা ভাবে, তবে এই ভাবনা অত্যন্ত মূর্খতার পরিচয় হবে। ধৈর্যের শক্তির মহাতেজের ধ্বনি যে মহাদেব শিব তার রুদ্ররূপের প্রলয়ঙ্করী ঘূর্ণি সহ্য করার সাহস ও শক্তি আছে, তো ভারতবিরোধী ভারতবিদ্বেষীদের এ ব্যাপারে ভালো করে বিচার বিবেচনা করে তবেই ভারতকে চ্যালেঞ্জ করার ধৃষ্টতা দেখালে তা অবশ্যই বুদ্ধিমত্তার পরিচয় হবে। ধৈর্যের শক্তির ভিতরেই সৃষ্টির বীজ লুক্কায়িত থাকে। ভারতের মধ্যেই সেই ধৈর্যের লুক্কায়িত বীজ নিহিত আছে। সঠিক পরিস্থিতি ও কালের অপেক্ষায় সমগ্র সনাতনী সমাজ আজ একতাবদ্ধ। বিবেকানন্দ বলেছিলেন, এখন ভারত সুপ্ত হয়ে আছে একথা ঠিক, কিন্তু যখন উঠবে, এমন উঠবে তা সমগ্র জগৎ তাকিয়ে দেখবে। বিবেকানন্দের এই দূরদর্শী দৃষ্টিতে বলে যাওয়া কথাগুলি সত্যি হবার পথে অগ্রসর হচ্ছে আমাদের সকলের প্রাণের চেয়েও প্রিয় আমাদের মাতৃভূমি ভারত। মনে রাখতে হবে এই বেদবাণী। উত্তিষ্ঠ জাগ্রত। লেখা শ্রী সন্তু পাল।